একটা দুর্ঘটনায় শেষ হয়ে গেল একটা পরিবার, একটি দুটি নয়, ৭-৮টি তাজা প্রাণ গেল ড্রাইভারের ঘুমের কারণে। বিদেশ থেকে ফেরার আগে প্রবাসী বাহার ফেসবুকে লিখেছিলেন, স্বপ্ন যাবে বাড়ি। বাহার বাড়ি ফিরলেন ঠিকই, তবে স্বপ্ন নয়, জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন নিয়ে। দেশে এসে পরিবার পরিজন নিয়ে এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছিলেন বাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গিয়েছিলেন নিজ জেলা লক্ষ্মীপুরের কাছে। ঠিক তখনই চালকের অসতর্কতায় তাদেরকে বহন করা মাইক্রোবাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে খালে পড়ে। এরপর প্রবাসী বাহার তার চোখের সামনে জন্মদাতা মাকে প্রাণ হারাতে দেখেন। ভালোবাসার স্ত্রীকেও তিনি বাঁচাতে পারেননি, বের করতে পারেননি আদরের একমাত্র সন্তানকে। এছাড়া ভাবি, নানি সহ পরিবারের 7 জন মানুষ তার সামনে পানিতে ডুবে প্রাণ হারায়। পৃথিবীতে বাহারের মতো অভাগা মানুষ আর কয়জন আছে? 3 বছর আগেই তিনি বিয়ে করেছিলেন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তান সম্ভবা রেখে 2.5 বছর আগে চাকরির উদ্দেশ্যে পাড়ি জমিয়েছিলেন ওমানে। 2 বছর আগে তার একটি কন্যা শিশুর জন্ম হয়। প্রায় ভিডিও কলের মাধ্যমে মেয়ের সঙ্গে কথা বলতেন বাহার। 2.5 বছর পর অনেক আশা নিয়ে দেশে ফিরেছিলেন। 2025 সালের 5 আগস্টের রাতে বিমানবন্দরে নেমে বাহার তার মেয়েকে প্রথমবারের মতো কোলে নিয়ে আদর করেন। কে জানতো এটি ছিল মেয়েকে তার প্রথম এবং শেষ কোলে নেওয়া। তাদেরকে বহনকারী মাইক্রোবাসটি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের অদূরে আসলে চালক ঘুমিয়ে পড়ে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী এটাই ছিল দুর্ঘটনার প্রধান কারণ। প্রবাসী বাহারউদ্দিন মাইক্রোবাসের চালককে নিয়ে আরও বেশ কিছু অভিযোগ করেন। গাড়িটি প্রায় 30 মিটার গভীর খালে পড়ে গিয়েছিল, তবে তাৎক্ষণিক সেটি ডুবে যায়নি। অনেকটা নৌকার মতো ভাসছিল খালের উপর। এ সময় গাড়ির লক খুলে দিতে বললেও চালক রাসেল তা করেননি। তিনি নিজে গাড়ির দরজার কাঁচ নামিয়ে বের হয়ে যান। গাড়িতে আটকে থাকা কাউকে উদ্ধারের চেষ্টা না করে তিনি পালিয়ে যান। এক পর্যায়ে গাড়ি থেকে প্রবাসী বাহার, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কেন্দার মির্জা, ভাবি সুইটি আক্তার ও শ্যালক রিয়াজ হোসেন বের হয়ে আসে। প্রবাসী বাহারউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, আমার স্ত্রীকে চেষ্টা করেছি বের করার জন্য, কিন্তু সে মেয়েকে ছাড়া বের হয়নি। মাকেও বের করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। তিনি নানিকে ছাড়া বের হননি। অনেক কষ্টে এক ভাবিকে বের করেছে, তাদেরকে চেষ্টা করেও বের করতে পারেনি। তিনি আরো জানান, সব দোষ চালকের। তার ঘুম আমার পুরো পরিবারকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সে আমাদের ডুবিয়ে রেখে পালিয়ে গেছে। বাহারের বাবা আব্দুর রহিমের অভিযোগ একই। বারবার বলা সত্ত্বেও গাড়ি থামিয়ে সামান্য বিশ্রামও নেননি চালক। এর আগে তারা কুমিল্লায় দুর্ঘটনা থেকে বেঁচে আসে, কিন্তু দ্বিতীয়বার আর রক্ষা হয়নি। বাড়ি থেকে প্রায় 10 কিলোমিটার আগে ঘুমন্ত চালক গাড়িটি সড়কের পাশের খালে ফেলে দেন। এ ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিরা হলেন বাহারের স্ত্রী রাজিয়া সুলতানা কবিতা, মেয়ে মিম আক্তার, মা মুর্শিদা বেগম। এছাড়া আছে নানি ফয়জুন্নেসা, ভাতিজি রেশমা আক্তার, লামিয়া আক্তার ও বড় ভাইয়ের স্ত্রী লাবনী আক্তার। তারা সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী এলাকার কাশারি বাড়ির বাসিন্দা। মনে আনন্দ নিয়ে সবাই বিমানবন্দরে গিয়েছিলেন। ফিরেছে প্রাণহীন দেহ। হাজিরপাড়া পারিবারিক কবরস্থানে পাশাপাশি তাদের জন্য খোঁড়া হয়েছিল 5টি কবর। সেখানে বাহারের ঘরের 4 জন ও তার নানি ফয়জুন্নেসাকে দাফন করা হয়। বেঁচে থাকলেও প্রবাসী বাহারউদ্দিন এখন না থাকার মতোই আছেন। তার বাবা আব্দুর রহিম ও শ্বশুর ইস্কান্দার মির্জাও শোকে কাতর হয়ে রয়েছেন। চোখের সামনে একে একে পরিবারের 7 জন সদস্যের বিদায় কোনোভাবে তারা মানতে পারছেন না। ঘটনার পর থেকে আশেপাশের মানুষজন তাদের বাড়িতে ভিড় জমালেও তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছে না কেউ। ওই গ্রামের মতো দেশব্যাপীও এ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।